क्या ঘুরে কেমন লাগলো তোমাদের? খুব ভালো ভাই। আমি মজা করছি কেমন? আরে এক নম্বর ভাই, এক নম্বর। দিদি মজা কেমন করলে দিদি? এই বাংলা জান। ए दीदी बांग्ला जाए ना माने हम कैसे मजा माने एंजॉय करे गाड़ी में? एंजॉय करो, कैसा लग रहा है? कैसा लग रहा है? मेरा बात आपको कैसा लगा? मेरे साथ मजा आ रहे तो थैंक यू दीदी, थैंक यू दीदी। मेरे साथ वीडियो करके गाड़ी में घूम के बात कैसा लगा? बहुत मजा आ रहा है। कोतारे ये बहुत अच्छा लगा। ये भी दीदी मेरे साथ आया है, ये भी भैया मेरे साथ आया है, खूब एंजॉय किया। ये दीदी भैया कैसा लगा दीदी मेरे साथ बात करके वीडियो करके गाड़ी में घूमना फिरना? बहुत बढ़िया। जर्नी जयफुल हो गई आपकी वजह से। আপনি মেরে জানি মনে কোথায় ভেবেছিলাম যে আমি বরফ দেখতেই পারবো না সিকিমে এসে, কারণ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। একমাত্র ভগবান সাথ দিয়েছে, ভগবানের জন্যই আমরা এখানে আসতে পারলাম, চাচ্চা করে আসলাম। কি লাগছে ও, দেখতেই পাচ্ছ এই হচ্ছে চায়না বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া, এইটা হচ্ছে চায়না, ঠিক আছে? এটা চায়না বর্ডার, এই হচ্ছে ইন্ডিয়া। নাথুলা যাওয়ার পথে এই হচ্ছে নাথুলা যাওয়ার রাস্তা। নাথুলা যাওয়ার পথে এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, এখানে সবাই মোটামুটি দাঁড়ায়, তো সেখানে ভিডিওটা করছি আর ভিউ করে জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, দেখতে পাচ্ছ? উফ কি লাগছে। হচ্ছে গ্যাংটকের রুম, তো এখানে আমাদের বাবান ভাই বসে আছে রেডি ফেডি হয়ে, একদম ব্ল্যাক কোবরা লাগছে, ব্ল্যাক কোবরা নাকি ভাই? গাড়ির এই অবস্থা, কত সুন্দর লাগছে। এই ভিউটা দেখার জন্যই আমরা এই শ্যামনগর থেকে এত দূর পর্যন্ত এসেছি বাইক চালিয়ে। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন এমজি মার্কেট মানে গ্যাংটকে আছি। বেসিক্যালি এখান থেকে সিকিম দেখা যাচ্ছে, সিকিমের পাহাড়টা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, অপূর্ব সুন্দর মনোরম একটা দৃশ্য। জানালা থেকে ভিউটা তোমরা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সিকিমের পাহাড়, আমি ভিউ করছি, দেখো জাস্ট, দেখেছো কত সুন্দর লাগছে। এই ভিউটা দেখার জন্যই আমরা এই শ্যামনগর থেকে এত দূর পর্যন্ত এসেছি বাইক চালিয়ে। শুনেছি নাথুলায় প্রচণ্ড বরফ পড়ছে, হয়তো আর যেতে পারবো না, তো এখান থেকে এই ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। হয়তো এই চ্যানেলে এটা হয়তো লাস্ট ভিডিও সিকিমের, তো আর বেশি কথা বলবো না, মোটামুটি রেডি হয়ে গেছি। সকাল বাজে এখন 6:30 থেকে 6:45। তো এই এত সুন্দর মণিময় দৃশ্য জানলা থেকে দেখছি। এবার বাড়ির দিকে উদ্দেশ্য রওনা দেবো। এই হচ্ছে আমাদের বেড, এইটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে গ্যাংটকের রুম। তো এখানে আমাদের বাবান ভাই বসে আছে রেডি ফেডি হয়ে, একদম ব্ল্যাক কোবরা লাগছে, ব্ল্যাক কোবরা নাকি ভাই? যাওয়ার জন্য যেতে পারছি না, এবার যেতে হবে বাইকের দোকানে, বাইক ঠিক করে। তো আমার মুখে যে হাসিটা, এটা হচ্ছে মনের হাসি না, যে দুঃখের হাসি। হাসিটার দুঃখটার কারণটা হচ্ছে একটাই, যে আমাদের যে বাইকটা নিয়ে আমরা এসেছিলাম, সেই বাইকটা বর্তমানে রাস্তায় 3বার খারাপ হয়, 3বারই ঠিক করা হয়। আজকে চতুর্থ দিনও সকালবেলায় বাইকটা চলছে না, স্টার্ট দিচ্ছে না। এখন বাইকটা ঠেলে নিয়ে যাবো, সেখান থেকে গাড়ি ঠিক করে টান বাড়ি, যতক্ষণ পারবো মনে জোর আর সাহস থাকবে ততক্ষণ কন্টিনিউ গাড়ি চলবে। আর গাড়ি নিয়ে একদম সোজা টান শ্যামনগরে আসবো। আর থাকতে ইচ্ছা করছে না, কারণ এই যে জায়গাটা, এই যে এত সুন্দর একটা ভিউ, এই জায়গাটা দেখার জন্য আমরা শ্যামনগর থেকে এসেছিলাম। তো এই জায়গাটায় আর যেতে পারবো না, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বরফ পড়ছে, গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, এবং কি গাড়িটাও তার মধ্যে খারাপ হয়ে গেছে। তো সেজন্য এইখান থেকে আমরা বাড়ি যাওয়ার ডিসিশনটা নিলাম গ্যাংটক থেকে। আমাদের যারা কিছু বন্ধু বান্ধব আছে তারা অন্য একটা সাইড সিনে যাচ্ছে, কারণ সেখানে বরফ পড়ছে এবং কি সেখানে খোলা আছে, তো সেই সব জায়গায় যাবে। তো আমাদের বাইকটা খারাপ হওয়ার দরুন আমরা বাড়ি যেতে তো বাবন, সত্যি মনটা খুব খারাপ। আমি হাসি ঠিকই, কিন্তু এটা আমার মনে, এটা হচ্ছে আমার কি বলে, মন থেকে হাসিটা আসছে, এটা দুঃখের হাসি। আমি যখন দুঃখ পাই খুব আমি হাসি, যাতে চোখের জলটা না দেখা যায়। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি যেখানে ডিউটি করি, তোমরা সবাই জানো আমি কোথায় ডিউটি করি, তো ছুটি পাওয়া যায় না। সত্যি আমার সাহেব খুব ভালো, যে আমায় 1 সপ্তাহ আমায় ছেড়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তোমরা সবাই জানো যে ওইভাবে ছুটি আমরা পাওয়া যায় না, হুটহাট ছুটি দেয় না। সাহেবকে আমি হুটহাট বলেই বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম লাগেজ ফ্যাগেজ নিয়ে। স্যার না করেনি, একবারই বলেছি স্যার আমি ঘুরতে যাবো সিকিম, বলছে হ্যাঁ যাও, সাবধানে যাও, অসুবিধা হলে ফোন করবো। উনি এত ভদ্র এবং ভালো মানুষ, আমাকে আটকায়নি। একবার বলেছি স্যার আমার ছুটি লাগবে 7 দিনের জন্য, আমি সিকিম যাবো, হ্যাঁ চলে যাও।
বিশ্বাস করো আমি এসে খুব মজা করতে করতে গ্যাংটক পর্যন্ত আসলাম, কিন্তু গ্যাংটক পর্যন্ত এসে না এই যে এই জায়গাটা, এই জায়গাটায় আমার যাওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম। এই জায়গাটায় আজকে গাড়িটা খারাপ করে যেতে পারছে না, খুব কষ্ট হচ্ছে, কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু আমি হাসছি কারণ অনেক কষ্ট করে এসেছি, অনেক দিন পরে আসলাম, অনেক বছর পরে আসলাম, 2019-20 সালে এসেছিলাম, আর আজকে এত বছর পরে আসার পরেও ওই জায়গাটা যেতে পারছি না, খুব দুঃখ লাগছে, খারাপ লাগছে। ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দ্যাটস ওয়াই আমি বাড়ি যাবো। আমাদের এই যে হচ্ছে আমার ব্যাগ, আর একটা ছোটো ব্যাগ আছে, কোথায় ছোটো ব্যাগটা কোথায় গেলো, এই যে ছোটো ব্যাগ, ঠিক আছে, এই দুটো ব্যাগ আমার, এটা হচ্ছে আমার ব্যাগ, আর এই ব্যাগটা নিয়ে এসেছি, আর এটা হচ্ছে বাবানের ব্যাগ, বাবান ভাই। এই হচ্ছে আমাদের রুম ছিল, ছোটোখাটো একটা রুম। এই যে হেলমেট আমার, এই টিভি, আয়না, আর এই হচ্ছে বাথরুমটা খুব সুন্দর ছিল আমাদের রুমের, ঠিক আছে। মানে আমরা ঠাকুরের আশীর্বাদে ভালো ভালো জায়গায় হোটেলে গেছি, সব ভালো ভালো জায়গায় সব স্টে করেছিলাম, কিন্তু ভগবান আর চায়নি, এর জন্য হয়তো আমরা যেতে পারলাম না। ভগবান যা চায় ভালোর জন্য হয়, এর জন্য এখানে হয়তো বরফ পড়ছে, ঢুকতে দিচ্ছে অন্য একটা জায়গায়, হয়তো বরফ পড়ছে, সেখানে সব বন্ধুরা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর আমি সাজেস্ট করবো যারা তোমরা বাইক নিয়ে শুরু করো, অবশ্যই বাইকটাকে ভালো করে সার্ভিসিং করে নিচ্ছি। ও আসার সময় গাড়িতে 18,000 থেকে 20,000 টাকা খরচা করেছে, তার সত্ত্বেও এরকম হচ্ছে, কপাল সাথ দেয়নি আমাদের, তাই আজকে এই অবস্থা, ঠিক আছে। আর কি বেশি কথা বলবো না, খুব খারাপ লাগছে, দুঃখ লাগছে। এখন আমি বাড়ি যাব, গাড়িটা কাজ করাবো শুরু, সেই ভিডিওটার মধ্যে থাকবে, আগের সিনটা দেবো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো। যারা ভিডিওটা তো কিন্তু দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা যাক মন কবে চাই, কবে আবার এখানে আসবো। আশা করি। আর একটা কথা বলছি, জীবনে এত বড় শিক্ষা পেলাম না বন্ধুরা, আমি আর হয়তো জীবনে বাইক নিয়ে এত দূর পর্যন্ত আসবো না। টাকাটা বড় কথা না, টাকাটা নষ্ট হলো, ঘুরলাম ফিরলাম, মজ মস্তি করলাম, সব ঠিক আছে, কিন্তু এই যে একটা হ্যারাসমেন্ট, বাইকের জন্য যেতে পারলাম না। কিছু বন্ধুরা আমাদের রেখে চলে গেল, কারণ তারাও টাকা পয়সা নিয়ে এসছে, তারাও তো ঘুরতে এসছে, তারা তো যাবে নাকি। তো তাদের উপরেও রাগ করে বা মন খারাপ করে লাভ নেই, কারণ তারা অত দূর থেকে এসে আমাদের সাথে, আমরা 8 জন এসেছিলাম। তো এবার সেই জায়গাটা আমাদের একটা খারাপ হয়ে যায়, আমরা রয়ে যাই, সবাই বেরিয়ে যায়। তাদের আমার বন্ধুদের উপরে কোনো রাগ বা ক্ষোভ কিছু নেই, কিন্তু মনটা খুব খারাপ যে তারা চলে গেল, আমরা যেতে পারলাম না, আমরা নিয়ে বসে আছি। আর বেশি কথা বলতে হবে না, টাটা বাই বাই, ভালো থাকো। ভিডিওটা ভালো শেয়ার করে যাতে সবাই বাইক নিয়ে আসবে, ভালো মতন পুজো তুলবো। আমরাও পুজো দিয়েছিলাম, সব কিছু করেছি, কপাল সাথ দিল না, কী করে ভগবান উপরবেলা যা চায় তাই হয়। বাই বাই। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা গাড়ি ইঞ্জিনের কোনো আওয়াজ আমরা ঝাড়ু রাস্তা বলে ট্রেন নিয়ে যেতে হচ্ছে না, তখন এখন সময়টা ভালো, ভগবান এদিকে আমার সাথ দিল, রাস্তা আমরা ভগবান ডাউন করে দিল, ধরে একদিক থেকে মেরেছি, আর দিক থেকে মারবো না, রাস্তা ডাউন করে আমরা যাচ্ছি। আমরা খুব মজার বিষয়, খুব মজা পাচ্ছি, গাড়ি কিন্তু ফেলতে হচ্ছে না, গাড়ি অটোমেটিক চলে যাচ্ছে, গাড়ি বন্ধ। রাস্তা শুধু ব্রেক ছিটছে, আমাদের বাবু ভাই আর আমরা চলে যাচ্ছি, সাই করে যাচ্ছি, সাই করে। বাবন বলছে যদি এরকম বাড়ি অব্দি থাকতো তাহলে জায়গায় ঢুকাতো, এইদিকে যাবো, গাড়ির এই অবস্থা, এতক্ষণ পরে গাড়ি স্টার্ট হলো। গাড়ির এই অবস্থা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনোরকম করে বাড়ি নিয়ে যেতে পারলেই হলো।
তো বন্ধুরা, আমাদের গাড়িটা খারাপ হওয়ার দরুন তো আমরা 4 চাকা ভাড়াই করে নিলাম। আমি আর আমজাদ মিলে দুজনে মিলে 4 চাকা ভাড়া করে চলে যাচ্ছি সিকিমে তো আছি, নাথুলার দিকে যাব যেখানে বরফ আছে, ঠিক আছে, আর ছাঙ্গু লেকের দিকে যাব। দ্যাটস ওয়াই এনজয় করো, খুব সুন্দর একটা জার্নি, আমাদের খুব কষ্টের দুঃখময় একটা জার্নি। পুরো ভিডিওটা না মিস করবে, পুরো ভিডিওটা না স্ক্রিপ করে দেবে। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। খুব আনন্দ করেছি আমরা 4 চাকায় গিয়ে, সবার সাথে আনন্দ করেছি, যারা যারা ছিল দাদা দিদিরা, খুব এনজয় করলাম। পুরো ভিডিওটা না স্ক্রিপ করে দেবো, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। যাত্রার উপভোগ নাও তোমরা। गुंडागर्दी सोडलीस, घालू मत रोखलीस, सर्वच नाही समतीस तर देश তো বন্ধুরা, নাথুলা যাওয়ার পথে, এই হচ্ছে নাথুলা যাওয়ার রাস্তা। নাথুলা যাওয়ার পথে এত সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, এখানে সবাই মোটামুটি দাঁড়ায়, তো সেখানে ভিডিওটা করছি আর ভিউ করে জুম করে দেখাচ্ছি কত সুন্দর লাগে। দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, দেখতে পাচ্ছ? উফ, কি লাগছে! আর জুম করবো না, তাহলে দেখতে ভালো লাগবে না। এত সুন্দর জুম করলাম, কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা কত সুন্দর লাগছে দেখো চারিদিকে বন্ধুরা। ও মানে সত্যি পয়সা উসুল নাকি। আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু ঘোরা বন্ধ করিনি। আমরা বাবন ভাই চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ঠিক এই কাছ থেকে ভিডিওটা করার জন্য। নাথুলা যাওয়ার রাস্তা বলেই দিলাম প্রথমে, নাথুলা আমরা যাবো এই দিক থেকে, কিন্তু তার মাঝখানে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা মণিময় দৃশ্য পুরো ফোনে ক্যামেরা বন্দি করলাম, কারণ এই দৃশ্য সবসময় বলে আসে না, সবসময় মেঘে ঢাকা থাকে এই শীতের সময়, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আর সেই জায়গাটায় আমাদের বাবন ভাই কিছু বলছে, বল বাবন ভাই কেমন লাগছে? এখন বাই, হ্যাঁ এখন বাই, এখন ভাই কেন? এখন বাই, এখন ফটো তোলার টাইম, এখন ফটো তোলার টাইম। তো আগে ভিডিওটা করে নিই, তারপরে 150 আমরা আবার ফটো তুলবো, এমনি না দিকে যাবো।
তো বন্ধুরা, অনেক কষ্ট করার পরে আমরা 4 চাকা নিয়ে আজকে চলে আসলাম নাথুলাতে। যেই জায়গাটা নিচে একদম মাটি থেকে যে উপরে মানে দীর্ঘ কিলোমিটার হচ্ছে, সরি বর্গ কিলোমিটারে কত জায়গাটা, কত ফুট, 14,400 ফুট উপরে আমরা দাঁড়িয়ে আছি নিচ থেকে, মানে মাটি থেকে একদম পাহাড়ের এই টপে যে জায়গাটা আছি, 14,400 ফুটের উপরে আমরা দাঁড়িয়ে আছি। ওই পাশটা হচ্ছে চীনের বর্ডার। আমি দেখাচ্ছি, আমাদের ওখানে ভিডিও করা নিষেধ আছে, ক্যামেরা নিয়ে ভিডিও করে যাওয়া যাবে না, আমি দেখাচ্ছি। চীনের বর্ডারের সামনে যাচ্ছি, যদি পারি অবশ্যই ভিডিও করবো, কিন্তু সঙ্গে থাকো। চীনের বর্ডার আমি দেখানোর চেষ্টা করবো লুকিয়ে লুকিয়ে, কারণ এখানে অনেক আর্মি আছে, ফোন নিয়ে নিচ্ছে সবার কাছ থেকে। তো এই হচ্ছে লাইন, দেখতে পাচ্ছ নিচ থেকে। এখানে সবাই উপরে আসছে, কিন্তু সবারই অক্সিজেনের সমস্যা হচ্ছে, কিন্তু আমি দেখো একদম বিন্দাস, না আছে মুখে মাস্ক, না আছে হাতে হ্যান্ড গ্লাভস, হাত পুরো ঠান্ডা। এখানে -5 ডিগ্রি বেশি আছে, আমি আন্দাজে বললাম 5 তো আছে, 5-এর বেশি আছে, কিন্তু আমি এখানে কথা বলতে শ্বাসকষ্ট হচ্ছে সবার জন্য। তো আমার এখন ঠাকুরের আশীর্বাদে কিছু লাগছে না। আমাদের বাবান ভাই কর্পূর নিয়ে টানছে, কিন্তু আমি এখন কর্পূর ইউজ করিনি, আশা করি আমার কর্পূর লাগবে না। দেখো শয়ে লোক কিন্তু এই নিচ থেকে, এই যে নিচ এইখান থেকে কিন্তু এইভাবে উপরে সব আসছে, কারণ চীনের বর্ডারটা দেখার জন্য। এই যে আমি যাচ্ছি যে জায়গাটা নাথুলা, এই নাথুলা চীনের বর্ডার, তো ওই পাশে চীন আছে, সেটা বলতে হবে তো মানুষকে। ইন্ডিয়া এবং চীনের বর্ডার, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওই পাশটা আছে চীনের ফ্ল্যাগ। ঠিক আছে, আমি চীনের ফ্ল্যাগের দিকে যাচ্ছি। ঠিক আছে, ওইটা হচ্ছে চীন, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চীন। আমি ওখানে যাচ্ছি, তো ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, ওখানে আমি যাচ্ছি। আমাদের বাবন ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে। বাবন উপরে যাওয়া যায় নাকি? চলো আসো। ফটো তোলা যাবে না, কিন্তু আমি ফটো তুলছি, আমি তুলবো, আমি লুকিয়ে লুকিয়ে তুলবো, চাপ নেই। চারিদিকে বরফ, চারিদিকে বরফ, কত সুন্দর একটা মণিময় দৃশ্য। এটা দেখার জন্য আমি এসেছি। আমি সার্থক, সত্যি বলি সার্থক, আমার শ্বাসকষ্ট হচ্ছে না। আমি নেশা করি না, নেশা করলে শ্বাসকষ্ট হয়, আমি নেশা করি না, যার দরুন আমি এখানে ভিডিও করতে পারছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। 14,000 ফুট আমরা উপরে, 14,400 ফুট আমরা উপরে আছি। ঠিক আছে, আর এই হচ্ছে লাইন। চলো এবার বন্ধুরা উপরের দিকে যাওয়া যাক। এখানে ফটো তোলা একদমই নিষেধ, লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে, আর্মি দেখলে ফোন নিয়ে নেবে। বেসিক্যালি ফটো তোলা যাবে না এখানে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং চায়না বর্ডার, এই হচ্ছে চায়না, এটা হচ্ছে টোটালটাই চায়না বন্ধু, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কেউ ফটো তোলা যাবে না সহজে। দেখতে পাচ্ছি ওর চায়না, এটা আমজাদ, তুই আমার দিকে না, এ আমজাদ, দেখতেই পাচ্ছ এই হচ্ছে চায়না বর্ডার, এটা হচ্ছে ইন্ডিয়া, এইটা হচ্ছে চায়না। ঠিক আছে, এটা চায়না বর্ডার, এই হচ্ছে ইন্ডিয়া, দেখতেই পাচ্ছ, এটা চায়না, টোটালটা চায়না। কিন্তু এই হচ্ছে বর্ডার। বন্ধুরা, আমরা তো তোমাদের চীনের বর্ডার দেখালাম, ভিডিওটা তোমরা দেখতে পারলে। কত কষ্ট করে ভিডিও করছিলাম, কারণটা হচ্ছে এখানে যে আর্মিদের কাছে ইনফরমেশন থাকে যে কোনো জঙ্গি ফুকিয়ে থাকে, যার জন্য কাউকে ক্যামেরা করা অ্যালাউ করে না, কাউকে ক্যামেরা ফটো অ্যালাউ করবে না। আর কঠোর নিরাপত্তা আছে এখানে। আর দেখো প্রচুর মানুষ আছে এখান থেকে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে। -5 ডিগ্রিতে আমরা এখন বর্তমানে আছি, 14,400 ফুট উপরে আমরা আছি। এখান থেকে ঠিক আছে, এখানে ছোট থেকে বড়, এখানে বাচ্চারাও আছে। দেখো আমাদের ট্যাঙ্ক, যেটা আমরা সিনেমায় দেখি, এখন তো কত সুন্দর লাগছে ইন্ডিয়ান ট্যাঙ্ক। ও দেখে, এখান থেকে সব আর্মিরা বসে আমাদের দেশকে রক্ষা করছে। কত সুন্দর, কত কষ্ট, এখানে ভাবছি কী করে থাকে সব আর্মিরা, ভাবার বিষয় হয়ে যায় কীভাবে থাকে ভাই। সত্যি দেখ এই ট্যাঙ্কে কী করে থাকে, এই ট্যাঙ্কগুলোর মধ্যে সব আমাদের আর্মি বসে আছে। কত সুন্দর লাগছে, কত সুন্দর মনে একটা জিনিস। সবাই এখানে হাঁপিয়ে যাচ্ছে, অক্সিজেনের সমস্যাও আছে, সবাই কর্পূরটা ইউজ করছে। এখানে কর্পূর আর অক্সিজেন নিয়েও এসছে। দেখছি কত মানুষ কিন্তু উপরে তাও আসছে এ দেখার জন্য, আমাদের এই বর্ডারটা, চীনের বর্ডারটা দেখার জন্য। কিন্তু ব্যাক সাইডে টাকা আমাদের উঠলাম, গাড়ি খারাপ হয়ে যেত, আসতে পারবো নাকি বাবু? হ্যাঁ একদম। আমরা মনের জন্য নিয়ে এসেছি যে গাড়ি খারাপ হচ্ছে তো কি হচ্ছে, 4 চাকা করে আসবো, আসতে আমাদের হবে, যাই যাও
হাঁপাবো না, হাঁপালে চলবে না, নেশাবান করবো না, নেশাবান না করি না, আমরা ভালো ছেলে গুড বয়। এই যে আমরা উপরে উঠবো, নেশা কেন করতে হবে, উঠবো। ঠিক আছে, তো রিয়েলি বললাম বন্ধুরা, খুব এক্সাইটেড আমরা ছিলাম যে উপরে আসবো, বরাত দেখবো। সত্যি আমি ফার্স্ট টাইম আসলাম, আমার সত্যি খুব, আমি আগের বছর নর্থ সিকিম ঘুরেছিলাম, এবার এই সাইডটা ঘুরতে আসলাম। সত্যি আমার খুব ভালো লাগছে, সবাই এখানে আনন্দ করছে, ফুর্তি করছে, মজা লাগছে, চারিদিকে বরফ। আমার হাত একদম মানে ফাটিয়ে দিচ্ছে, কোন ঠান্ডা হয়ে গেছে, ফাটিয়ে দিচ্ছে হাত একদম, এত ঠান্ডা। ঠিক আছে, মুখে মাস্কও পরে নি, প্লাস টুপিটা পরে রেখেছি। আমি জানি আমি বাড়িতে গেলে ক্লান্ত হয়ে যাবো, ঠিক আছে, যাওয়ার হবে, কিন্তু ভিডিও করা বন্ধ করা যাবে না, ভিডিও করতে হবে, তাই তো ভাই? ভিডিও করতে হবে তোমাদের। চলো নিচে দিকে যাওয়া যাক বন্ধুরা। তো বন্ধুরা, ছাঙ্গু যাওয়ার সময় আমি আর আমাদের বাবান ভাই মিলে দাঁড়িয়ে পড়লাম এই বরফ দেখার জন্য। এখানে দেখতেই পাচ্ছ কত বরফ, এখানে কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে করতে করতে চলে আসছি আমি এখানে এই বরফ দেখার জন্য। এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে আমাদের বাইক সরি আমাদের চার চাকা, আমাদের বাইক তো খারাপ হয়ে গেছে, এই চার চাকা করে আমরা এসেছি। কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় চলে আসলাম এখানে বরফ দেখার জন্য। বিশ্বাস করো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দাঁড়া, কোথায় রে কোথায় রে বরফ বরফ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত বরফ, এইদিকে চারিদিকে বরফ আর বরফ, দেখতেই পাচ্ছ। মারাত্মক ঠান্ডা, বাবারে আমার হাত পাত গেছে, আমার মারাত্মক ঠান্ডা। আমি সত্যি খুব এক্সাইটেড, ভেবে তো ছিলাম যে আমি বরফ দেখতেই পারবো না সিকিমে এসে, কারণ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিল। একমাত্র ভগবান সাথ দিয়েছে, ভগবানের জন্যই আমরা এখানে আসতে পারলাম, চার চাকা করে আসলাম। কি লাগছে ও, একটা মণিময় সুন্দর দৃশ্য। নেক্সট টাইম আর বাইক করে আমি আসার নাম করবো না, ঠিক আছে? যখনই আসবো চার চাকা নিয়ে আসবো। আমাদের বাবান ভাই কফি খাচ্ছে, বাবান একা খাচ্ছিস? আসছি। কোথায় রে কোথায় রে কোথায় রে এত বরফ কোথায় রে? 30 টাকা 3টে পরোটা, একটা ডিম, আনলিমিটেড তরকারি, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। তো বন্ধুরা, রাজুদার পরোটা বিশ্ববিখ্যাত হয়ে গেছে, এই ডায়লগ এখন সবাই জানে। 30 টাকা 3টে পরোটা, একটা ডিম, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আনলিমিটেড তরকারি দিয়ে সিকিমে পাওয়া যাচ্ছে রাজুদার পরোটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে শুধু বরফ আর বরফ। আমার কথা শোনা সবাই হাসছে। ও আমি হাঁপিয়ে গেছি, আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, এবার নিচের দিকে যাওয়া যাক, ঠিক আছে? কটা ফটো তুলতে হবে, আমি হাঁপিয়ে যাচ্ছি কেন এই। মাত্র 30 টাকা বলো, মাত্র 30 টাকা। করতে গেছো তুমি? কলকাতা? কলকাতা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে ব্যারাকপুর, শ্যামনগর, ঠিক আছে? এই আমরা ভিডিও করতে করতে সবার সাথে যে রাজুদার পরোটা নিয়ে কথা হচ্ছিল। তো এই দিদির বাড়ি হচ্ছে আমাদের চাকদাতে, আমার বাড়ি শ্যামনগর। এখানে এসে রাজুদার পরোটা ডায়লগ দিলাম, দিদি শুনতে পেয়েছে রাজুদা বিখ্যাত, বিশ্ববিখ্যাত, আমাদের ফোনপে পরোটা যেরকম বিখ্যাত, এবং এখন ভালো করে করাবে মাত্র 30 টাকায় আনলিমিটেড রাইস দিয়ে। ও চাকদায় বিখ্যাত একান্তম, ঝোড়া ঝোড়া পড়ছে, ঝোড়া ঝোড়া বরফ পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। একান্ত আপনের বরফ এখানে ঝোড়া ঝোড়া পড়ছে। তো বন্ধুরা, সত্যি খুব মজা করছি, চলে আয়। হ্যালো গাইস, তো চলে আসলাম আমরা ছাঙ্গু লেকে। আয় না আমি আর বাবান ভাই চার চাকা নিয়ে আছে ছাঙ্গু লেকে। মজাদার বিষয় হচ্ছে, একটা জিনিস দেখাচ্ছি, দেখো, চিনতে পারছো না কারা? সবাই ফটো তুলতে আসে, ভিডিও করতে আসে ছাঙ্গু লেকে, জাস্ট এদের জন্যই। দেখতে পাচ্ছ, সেই লাগছে দেখতে, বাহ সেই লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর এই পাহাড়টাতে ছাঙ্গু লেকের পাহাড়টা, ও লাভলি, কি লাগছে মাই। আমি একটু ছাঙ্গু লেকের কাছে যাবো, এই হচ্ছে লেক, বাঁদিকে হচ্ছে লেক, ঠিক আছে? লেকের দিকে যাবো। মারাত্মক ঠান্ডা এখন এখানে, মারাত্মক, ঠিক আছে? হাঁপিয়ে যাচ্ছে,
কথা বলছি আর হাঁপাচ্ছি, কারণ এখানে অক্সিজেন প্রবলেম আছে, সেজন্যই প্রচুর ঠান্ডা লাগছে। আর আমি হাঁপিয়ে যাচ্ছি, পিছনে পাহাড়টা জাস্ট দেখো। আর ইমাজিন করো তোমরা এখানে আসবে, আগামীকাল থেকে আসবে, কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, এই জলটা আমি হাত দিলাম, সালা এত ঠান্ডা মনে হচ্ছে মানে হাত কেটে বাদ দিয়ে দিতে হবে, এত ঠান্ডা। ও কি লাগছে, পুরো বরফ, পাহাড়ে সব বরফ, সব বরফগুলো সব হচ্ছে বরফ, সব বরফ পড়ে আছে, বুঝতে পারলে বন্ধুরা? সেই লাগছে। ছাঙ্গু লেকে আসলে তোমরা ইয়াক দেখতে পারবে, এইসব হচ্ছে ইয়াক। চলো এবার সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা, ইয়াক দেখাচ্ছি তোমাদেরকে, ইয়াক। আমি দিই আমার সব ইয়াক, সব ইয়াক, এখানে সব হচ্ছে ইয়াক, সব ইয়াক নিয়ে ফটো তুলছে, ভিডিও করছে, দেখতেই পাচ্ছ বন্ধু, সব ইয়াক, সব ইয়াক, কি মোটা মোটা ইয়াক এগুলো, সব ইয়াক, সবাই এখানে ভিডিও আর ফটো করছে, ইয়াক, দেখতে পাচ্ছ, সুন্দর লাগছে। কি লাগছে মারি পাহাড়টা, ও লাভলি, মানে ভর্তি ভর্তি ইয়াক। এই ভর্তি ভর্তি ইয়াকের মাঝখানে একমাত্র আমি, বাবার মন্দির, ভোলে বাবার মন্দির, দেখতেই পাচ্ছ ভিতরে ভোলে বাবা বসে আছে, ভোলে বাবার মন্দির। আর সব চারিদিকে ইয়াক আর ইয়াক, ইয়াক নিয়ে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমিও করছি ফটো ভিডিও, সব ফ্যামিলি আসছে এখানে, ইয়াক, দেখতেই পাচ্ছ বন্ধুরা, দারুণ পরিবেশ, দারুণ লাগছে, ও কি লাগছে মাইরি, ইয়াক ইয়াক। দেখো বন্ধুরা, ঠিক আছে, স্পটটা যাই, এখানে দারুণ লাগছে বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছ বন্ধু কত সুন্দর ভিউ এখান থেকে লাগছে, পুরো ছাঙ্গু লেকটা দারুণ লাগছে। তো বন্ধুরা এখান থেকে বাড়ি যাবো, মানে শিলিগুড়ি যাবো, ঠিক আছে। বাইক মোটামুটি তোমার ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে এখান থেকে আমার টান টান বাড়ি যাবো। আজকে শনিবার, এবার প্রত্যেকটা ভিডিও আসবে আমার এই চ্যানেলের এরকম থেকে ঘোরার ভিডিও। যদি চ্যানেলটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো, ঠিক আছে। এই দাদা দিদিরা আপনার সাথে এসেছিলো, ঠিক আছে। দাদা কে ঘুরে কেমন লাগলো তোমাদের? खूब ভালো ভাই, আমি মজা করছি কেমন? আরে এক নম্বর ভাই, এক নম্বর। দিদি মজা কেমন করলে দিদি? এই বাংলা জান, ए दीदी बांग्ला जाए ना, मैंने हम कैसे मजा मैंने इंजॉय करे गाड़ी में, एंजॉय करो, कैसा लग रहा है? कैसा लग रहा है? मेरा बात आपको कैसा लगा? मेरे साथ मजा आ रहा है तो थैंक यू दीदी, थैंक यू थैंक यू थैंक यू। दीदी मेरे साथ वीडियो करके गाड़ी में घूम के बात कैसा लगा? बहुत मजा आ रहा है। कोतारे 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 कोतारे, ये बहुत अच्छा लगा। ये भी दीदी मेरे साथ आया है, ये भी भैया मेरे साथ आया है, खूब एंजॉय किया। ये दीदी भैया कैसा लगा दीदी मेरे साथ बात करके, वीडियो करके, गाड़ी में घूमना फिरना? बहुत बढ़िया, जर्नी ट्रैफल हो गई आपकी वजह से। आपकी वजह से জানি মনে কোতারে কোতারে তো রিয়েলি খুব এক্সাইটেড। আমাদের সাথে কথা বললাম, ভিডিও করলাম, তাছাড়া কেউ ইউপি থাকে, কেউ নাগপুর থাকে, তো বাইরে বাইরে এসে থেকে এখানে এসছে। ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, শেয়ার করবে, আসলে ভালো লাগবে। টাটা, বাই বাই।